কেন বলছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি? কেননা শুকর সকালবেলা ওঠে, ঘুমের থেকে উঠার পরে বলে আল্লাহ, ঘুমের থেকে উঠলাম, সামনে কিন্তু তাকাবো, কাইলা ইয়াকা আউয়ালা নাদরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? আমার কাছে ও আমার চেয়েও নিকৃষ্ট। কেন আমি তো সকালে উঠেই বলি আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে, তারপরও তোমার প্রশংসা। আমি তো উঠেই তোমার গীত গাই, কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না, তো আমার মন বলে ও আমার চেয়েও নিকৃষ্ট। দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে যাব না, উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষই তো জাহান্নামে যাবে। আমাকে তো কিয়ামতের দিন বলা হবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও, আমি মাটি হয়ে যাব। কিন্তু মানুষকে তো এই কথা বলা হবে না, মানুষকে তো বলা হবে উকুদুহান নাস ওয়াল হিজারা, তুমি জাহান্নামের ইন্ধন হবে, মানুষই জাহান্নামের ইন্ধন হবে, আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে উঠবে। এই জন্য শুকর বলে অর্থে নিকৃষ্ট কেউ নাই। তো আব্দুল কাদের জিলানী পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিও বলেন যে অর্থে নিকৃষ্ট কেউ নাই। এই জন্য যদি বুঝে আইসা থাকে, কথা আগে নেওয়ার আগে, শেষ করার আগে এইখানেই প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে যারা এই মজমায় আসি, দুকে হাত রাইখা ওয়াদা করব যে আজকের পরে, বিশেষ করে যুবকরা, যে আজকের পরে আর আমি কোনোদিন নামাজ ছাড়বো না। ওয়াদা, বিলকুল ওয়াদা, তাইলে আগে চলতে পারি। ওয়াদা কিন্তু আজকের থেকে আর নামাজ ছাড়বো না, আজকের থেকে আর নামাজ ছাড়বো না। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তুরিদু আন তাতাকাল্লাম মা আল্লাহ, তুমি চাও আল্লাহর সাথে কথা বলবে? হায় হায়, আমি তো বলি মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে 4টা শর্ত ছিল। 4টা, কয়টা? তুর পাহাড় হইতে হবে, এছাড়া কথা বলতে পারতেন না। কি উলামা বলে কি সত্য না মিথ্যা? হ্যাঁ না ঘরে বয়ে বয়ে বিছনায় কথা বলতে পারতেন? তুর পাহাড় হইতে হইতো, গেলেই জুতা খুলতে হইতো। সময় নির্ধারিত ছিল, কি ছিল? এই সময় আসলে কথা হবে, নাইলে হবে না। আবার কথার সীমা রেখা ছিল, আজকে এতটুক বলবে, বাকিটুকু কালকে, আর বেশি বলা যাবে না। হায় হায়, এই উম্মতের জন্য কোনো শর্ত নাই, এই উম্মতের জন্য কোনো, শুধু শর্ত আছে 20 মিনিট, 45 মিনিট, 3-45 মিনিট বলতে পারবে না। সূর্য উঠতেছে তখন, সূর্য ডুবতেছে তখন, আর সূর্য যখন ডলতেছে তখন 15 মিনিট করে 45 মিনিট। এছাড়া সারা দিন কথা বলতে পারবে, ইচ্ছা হোক। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে, ফালতুসাল্লি, তাহলে নামাজে দাঁড়াও। লিআন্নাল মুসাল্লিয়ুন ফাইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ সুযোগ দিছে, আবার আল্লাহ কথা বলে, কোনো শর্ত নাই। ছোট ছোট বাচ্চা হাফেজ হয়ে গেল, দেখলেন, এ যদি সারাদিন কোরআন পড়তে থাকে, তা আল্লাহ বলে কোরআন আল্লাহর কালাম। কি? হ্যাঁ, আপনি সূরা ফাতিহা পড়েন, এটা কি ফাতিহা? হ্যাঁ, আলহামদু পড়তেছেন আপনি? না না না, আল্লাহ আপনার সাথে কথা বলতেছে, কেন? এটা আল্লাহর কালাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে তুমি চাও আল্লাহ কথা বলো, ফালিতাতলুল কুরআনুল কারীম। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, উজু না থাকলেও কোরআন মুখস্থ পড়া যায়, যায় না? হ্যাঁ, শুধু নাপাক হইলে পড়া যায় না, ঠিক না? নাপাক ছাড়া বাচ্চা থেকে বাচ্চাও যদি সারাদিন পড়তে থাকে, আল্লাহ নিষেধ করবে না। শেষ করে যদি আবার শুরু করে, আল্লাহ নিষেধ করবে না। আল্লাহ বলবে তুই এক সময় ক্লান্ত হয়ে যাবি, কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না, আমি তো বলতেই থাকবো। বিদায় মেরে দোস্ত, আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা। যুবকরা কি বলে? যুবকরা সবচেয়ে বেশি আমার যুবকদেরকে দরকার।
যুবকরা যদি নামাজি হয়ে যায়, চলো মনে উঠলো বলেই দিই, তুমি জানো না যুবক সেজদায় কি রাখা আছে? যুবক যখন সেজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা বলে, আলা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হইতে পারে না, তুইও পবিত্র, গুনাহ মাফ। আলাইতানি ফাআলাইতুক, তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবি না, এটা হইতে পারে না, তুইও মহান। বলে আল্লাহ কেমন মহান? বলে তোর জন্য আরশের নিচে গ্যালারি এখনই ঠিক করতেছি, তোকে আরশের নিচে আমি ছায়া দিব, ও একটা গ্যালারি দিব তোকে, হ্যাঁ সুপার ডিলাক্স গ্যালারি, যেখানে তুমি বসবে যা চাবে তা পাবে, খাইতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে। আল্লাহকে যদি বলি আল্লাহ এই গ্যালারি কেন দাঁড় করাবেন, আল্লাহ যেন আমাকে বলতে চায়, কয় হিসাব কিতাব দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না, আবার দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না, আর দর্শক ছাড়া খেলাও জমে না। আল্লাহ বলে তোকেদেরকে দর্শক বানাবো, কেননা হিসাব কিতাবও তো একটা খেলা, ঠিক না? কি বলেন? হ্যাঁ খেলাই হবে হিসাব কিতাবের, আরশের নিচে হবে মেলা আর বাহিরে হবে হিসাব কিতাবের খেলা, ঠিক না? কাউকে 50,000 বছর দাঁড় করায় রাখবে, ইয়াউমা তুবলা সারাইর, সমস্ত গোপন তথ্যগুলা যেগুলা দুনিয়াতে আমরা লুকায়িত রাখছি, কেউ জানে না, সব আল্লাহ ওইখান থেকে উদ্ঘাটন করে নিয়ে আসবে আর সামনে ছড়ায় দিবে, আর হিসাব কিতাব নিতে থাকবে, 50,000 বছর দাঁড় করায় রাখবে। লা ইয়াসাল কাদাম আবদিন, পাও হেলাইতে দিবে না। আল্লাহ বলছে দুনিয়ায় বহুত ছুটছ, দুনিয়ায় বহুত ঘুরছ, দুনিয়ায় বহুত করছ, আমি কিচ্ছু বলি নাই, শুধু তাকায়া ছিলাম, নাজিরুন কাইফা তা'মালুন, তুমি কি করো আমি দেখতেছিলাম, তুমি বলতেছিলাম আমি শুনতেছিলাম, কুলতু ফাসামি'তু, আমি শুধু শুনছি, তুমি করতেছিলে আমার বিরুদ্ধে, ফাতাহাম্মালতু, আমি সহ্য করতেছিলাম, কিছুই বলি নাই। আজকে দেখাবো তোমাকে খেলা, গ্যালারি রাখবে তোমার জন্য যুবক, গ্যালারি, এত মর্যাদা। জমিনে চলবে তুমি, আরেক হাদিস নিয়ে নাও, জমিনে চলবে, আল্লাহ তোমাকে দেখায় দেখায় উপর থেকে বলবে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাউলা শাবাবা খুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো, যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে, আজান শুনতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি হয় না, আল্লাহর হুকুম সামনে আসতে দেরি, পুরা করতে দেরি করে না, নবীর তরিকার বিরুদ্ধাচারণ করে না, এইখানে একজন যুবকও পাওয়া যাবে না। চুল তো প্রতি মাসে কাটে, প্রতি মাসে না কাটক 2 মাস অন্তর কাটে, 2 মাস অন্তর না কাটক 3 মাস অন্তর কাটে, 3 মাস অন্তর না কাটক 6 মাস অন্তর কাটে, 6 মাস না কাটক 2 ঈদে তো কাটেই কাটে, কিন্তু একজনও যুবক এখানে পাওয়া যাবে না যে সেলুনে যায় বলছে যে এই 12ই রবিউল আউয়াল আসতেছে, একজন যুবকও পাওয়া যাবে না। হয় আমি কোনো মতবাদের কথা বলতেছি না, একজন যুবক পাওয়া যাবে না যে সেলুনে যায় বলবে, নবগঞ্জ বাজারে যায় বলবে, বা মাদায়ায় যায় বলবে, বা কুমিল্লা বলবে, বা যেই কোনো সেলুনে যায় বলবে যে তোমার এইখানে চুল কাটার বড় ডিজাইন আছে, সমস্ত ডিজাইন আজকে সরাও, আজকে আমি আসছি, আমাকে আমার নবীর তরিকা মতে চুল কাটা দাও। একজন যুবক এখানে পাওয়া যাবে না। যেই যুবক জীবনে বলছে যে আমাকে নবীর তরিকা মতো আজকে চুল কাটা দাও, আজকে কোনো স্টাইল না, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল। যদি বলে তুমি এই স্টাইলে চুল কাটবে কেন, বলছে চুল কাটা দিয়ে জান্নাতে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ সত্য এটাই, হাদিসে আছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। তামাসসাক বুঝেন? আগে গ্রামগঞ্জে ছিল শাখো, শাখো চিনেন? কয়টা বাঁশ দিয়ে বানাইতো? একটা বাঁশ দিয়ে, ঠিক না? আর উপরে বান্ধা দিত আরেকটা বাঁশ, ঠিক না? দুর্বল মানুষগুলো ওটা দৌড়া দৌড়া পার হইতো, ঠিক না? আর শহরের মানুষ আসলে আগের থেকে পাও কাঁপা শুরু হইতো, কেন হয়তো পার্ক হওয়ায় অভ্যস্ত না, ঠিক না? কি বলেন? 6 জনে মিলা পার করতো, ঠিক না? উপরের বাঁশটা কেন বান্ধা হয়েছে?
এই জন্য বাধা হয়েছে যে যদিও সাকর থেকে পাও পিছলায় চলে যায়, তাহলে তুমি যেন বাসটা ধরে লটকায়া থাকতে পারো। দূরের থেকে কেউ দেখা এসা ছুঁইটা তোমাকে ওইখান থেকে উঠাইতে পারে, পানির ভিতরে তুমি না পড়ো। আল্লাহ রসুল বলে একটা সময় আসবে, কোন উম্মত যদি আমার একটা সুন্নত ধরে এরকম লটকায় তো আল্লাহর রসুল বলে তাকে এক শহীদের না 100 শহীদের সওয়াব দেওয়া হবে। জান্নাতে যাওয়ার জন্য 1 শহীদের সওয়াবই যথেষ্ট, এইখানে 100 দেওয়া হবে। এই জন্যই হাদিসের শব্দ আসছে মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার একটা সুন্নত ধরে লটকায়া থাকবে। যুবক যদি ভাবে যে কোনো সুন্নতই তো আদায় করতে পারতেছি না, না পরিবেশের জন্য পারতেছি, না দুনিয়ার জন্য পারতেছি, কোনোভাবেই পারা সম্ভব না, আমিও জানি পারা সম্ভব না, সবগুলোর উপরে আমল করা যাবে না। যুবক যদি বলে যে আমি আমার চুল কাটাকেই সুন্নত বানায় নিলাম, নবীর এই সুন্নত ধরেই আমি আটকায় থাকবো, লটকায় থাকবো, যখনই সেলুনে যাব ওকে বলবো সমস্ত ডিজাইন সরা, আমার নবীর ডিজাইনে আমাকে কাটা দে, আমার বিশ্বাস চুল কাটা দিয়ে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।